ওয়েব ট্রাফিক সেল করছো, ওর থেকে বেশি কেউ সেল করে পার ডে। ওর আমি যখন চেক করতাম 2018-19 সালের দিকে, 20 সালের দিকে, ওর পার ডে 1 থেকে 1,500 অর্ডারও রানিং থাকতো, আরো বেশি থাকতো অর্ডার রানিং, 1 থেকে 1,500 পার ডে রানিং থাকতো। ও ওয়েব ট্রাফিক নিয়ে কাজ করতো, 1 থেকে 1,500 অর্ডার থাকতো, ওই সেম পিপল করছিল। ওকে ফাইবার থেকে রিমুভ করে দিয়েছে, ঠিক আছে, করে পরে ফাইবার বা গিগুলো মডিফাই করতে পাঠায়, তখন আমরা মডিফাই করে দেয়। আমাদের কাছে আছে, আমি যখন কোনো জায়গায় গিয়ে ভুল করে যাই, গিগ যদি ভালো থাকে ফাইবার আমাকে মেসেজ পাঠায়, নোটিফিকেশন পাঠায় যে এই জায়গায় এটা মিস্টেক হয়েছে, তুমি এটা আপডেট করো, ঠিক আছে। তো আপনি প্রফেশনাল ভাই, ও তো ওর গিগের পাশে মনে করেন, আমি যদি বোঝাই আপনারা, মনে করেন অ্যাপেলের সিইও আসছে, এখন অ্যাপেলের সিইও যেভাবেই আসবে, অ্যাপেলের লোক যেখানেই মানেন সেটাই চলবে, কারণ ও তো চলে অলরেডি মার্কেটে। আপনি তো চলেন না, আপনি তো নতুন মার্কেটে, তা আপনারা কি ওর তুলনা করলে হবে? ওর কিছু নেই, ওর এক্সপিরিয়েন্স আছে, আপনার তো সেটা নাই। আছে কি আপনার এক্সপিরিয়েন্স? বুঝতে পারছেন ভাই, নাহিন ভাই? জি ভাইয়া, বুঝতে পারছি। এই কারণে প্রফেশনাল মানে হওয়া। ওদের ইমেজ গুলো এত বিচ্ছিরি, তারপর আসলে জিনিসটা আসলে কনফিউজ করে দিছে আমাদের। কেমনে কি এরা কেমনে করে? আমি তো আমাদের ফাইবার, সরাসরি ফাইবারের গাইডলাইন থেকে ইমেজ দেখাইছি, আপনার দেখাইনি ফাইবারকে ওই ধরনের ইমেজ জি জি করছে? বলেন, ফাইবার তো সার্চ করে নাই, জি। তো যায় না, তো ওগুলো তো আজ হোক কালো পোস্ট হোক, তো সবগুলো হয় ওদের থেকে ফাইবার রিপোর্ট করে ঠিক করাবে, আর না হলে ফাইবার ওদের গিগুলোকে রিমুভ করে দেবে। কারণ ব্যাপারটা ফাইবার করে না কেন অনেক সময়, যে একটা সেলার গিগ যেটা মনে করেন খুব টপ আসছে, ওই ওই ক্যাটাগরিতে তারটাই বেস্ট গিগ, তার থেকে সবচেয়ে বেশি ফাইবার আর্নিং করছে, তো সেক্ষেত্রে ফাইবার ওই অ্যাকাউন্টটা নেয় না। আবার যে আপনি বলেছিলেন না যে গুগল, যে যে সাইটেশনটা, ম্যাপ সাইটেশন, এটাও একটা ওয়ান কাইন্ড অফ স্ক্যাম। আমি দেখতেছি এদের তো আরো বেশি অর্ডার, এদের ডিমান্ডও বেশি এখন রানিং। হুম। হ্যাঁ, তো এই বিষয়ে আসলে একটু কনফিউজ করে দেয়। আপনি ম্যাপ পয়েন্ট সাজেশন নিয়ে গুগলে সার্চ করেন, কোনো ইনফরমেশন পান নাই দেখেন তো আপনি। এত তো বলে সার্ভিস এটা আসলে, মানে এখন আপনি বোঝায় আপনারা, মনে করেন আমি একজন স্ক্যামার, তার বাংলাদেশে অনেক ইউটিউবে মানুষ ইউটিউব ভিডিও শেখায়, তারা কিভাবে থার্ড পার্টি ভিডিও নিয়ে সেই ভিডিওগুলোকে মানুষের ভাবে ডাউনলোড করে রিপিট করে সেই ভিডিও পাবলিশ করতে হয়, সেটা শেখায়। আমি অনেক ফেসবুকে একাডেমি দেখেছি, তারা শেখাচ্ছে কিভাবে মানুষের ভিডিও বা বিভিন্ন মুভি ডাউনলোড করে সেই মুভিগুলোকে রিইউজ করে আয় করা যায়। এবার আপনি কি এটাকে রিয়েলিস্টিক বলবেন না স্ক্যাম বলবেন? এবার যারা আয় করতে চায় তারা কিন্তু স্ক্যাম, মানে বাংলা পৃথিবীতে সবাই স্ক্যাম আয়ের প্রতি বেশি ইন্টারেস্টেড, কারণ ওইটা দ্রুত পাওয়া যায়। তো তারা দ্রুত আয় করতে যায় কি করে, ওই ট্রেনিং মধ্যে ভর্তি হয়। এবার ধরুন ওনারা যদি ওই ট্রেনিং এ দেখা যাচ্ছে যে 100 1,000 থেকে 400 স্টুডেন্ট, 400 স্টুডেন্ট সবাই তো সেটা অ্যাপ্লাই করবে, রাইট? জি জি স্যার। এখন ওনার স্টেশন ওনাকে শিখিয়েছে, সবাইকে স্ক্যাম শিখিয়েছে, স্টুডেন্ট তো আর যাচাই করতে পারবে না যে কোনটা স্ক্যাম, কোনটা বেনিফিট কি আছে, কোনটা আউটপুট কি আসবে, ঠিক আছে। ওরা দেখছে যে আমি $5 10 অর্ডার পাচ্ছি, $20 অর্ডার পাচ্ছি, আমি তাতে হ্যাপি। এবার ওদের যে ওর লাইফে একটা কি প্রভাব ফেলছে সেটা কেউ বুঝতে পারতেছে? ও তো পরে বুঝতে পারবে যে যখন কোনো স্কিল নাই ওর কাছে, তখনও বুঝতে পারবে যে ভাই আমি কি করলাম আর আপনি কোথায় গেলেন। ধরেন আজকে ধরুন আপনাদের কাছে $0 আছে, আর অনেক দেখবেন এই শিখন থেকে অনেকে কোর্স করে তার কাছে $10 কোর্স লাগে অবস্থা আছে, অনেকে $1,000 কামাই ফেলছে। বাস্তব সাকসেস কখন জানেন? 5 বছর পর আপনি কোথায় আছেন ও কোথায় আছে, দ্যাটস সাকসেস। জি ভাই, বুঝতে পারছি। ভাই একটা কোশ্চেন ছিল হচ্ছে, ফাইবারের যে প্রোফাইল ডেসক্রিপশনটা, ওটা যদি সেম আমি ওই ইয়াতে আপওয়ার্কে দিই, সমস্যা হবে? প্রোফাইল ডিসক্রিপশনটা সেম না ধর, দিতে পারেন, কোনো সমস্যা নেই দেন। বাট ওটা আসলে আপনাকে স্পেশালি প্রোফাইল ক্রিয়েট করা যায়, তো আপনি দুটো প্রোফাইল ক্রিয়েট করতে পারেন। ধরুন আপনি একটা হলেন আপনি এসইও বেস, একটা হলেন আপনি সোশ্যাল মিডিয়া বেস। তো সোশ্যাল মিডিয়া ডিসক্রিপশনটা আলাদা হবে, আর এসইও ডিসক্রিপশনটা আলাদা হবে, বোথ আর ডিফারেন্ট। ঠিক আছে। হ্যাঁ, এক্ষেত্রে চ্যাট জিপিটি হেল্প নিতে পারেন, নিজে ঠিক লিখতে আছে। পারেন, বুঝি আপনার। ওকে, ঠিক আছে। আগে ভাইয়া, কারণ, হ্যাঁ ভাইয়া বলেন। একটা কথা ছিল যে আমার যে ফাইবার অ্যাকাউন্টটা ডিএক্টিভ করে নতুন অ্যাকাউন্ট করবো, আগে মেল আইডি এবং ফোন নাম্বার কি ইউজ করা যাবে? আগে মেল আইডিটা ইউজ করবেন না, ফোন নাম্বারটা ইউজ করবেন না, নতুন ইউজ করেন। আগে আগে কোনো ডিটেলস ইউজ করবেন না, কারণ করলে কি হবে, তখন আপনার বুঝে ধরে ফেলবে তো আপনাকে যে আপনার ইয়ে করতে। তাহলে নতুন করে ফোন নাম্বার ইউজ করা যাবে না? ফোন নাম্বারটা ইউজ করেন না, অন্য ফোন নাম্বার ইউজ করেন। ফোন নাম্বারটা চেঞ্জ করে ইউজ করেন, হ্যাঁ, অন্য ফোন নাম্বার ইউজ করেন। ওকে। ভাইয়া আমাদের নেক্সট ক্লাস কবে? নেক্সট ক্লাস আমরা করবো আপু শনিবার দিন।
ও আর ভাইয়া আমি আপনারে কিভাবে আমার করবেন? গিফটটা দেখাতে চাচ্ছিলাম দেখি আপনার শনিবার করবো না, সোমবারে সোমবারে করি, নেক্সট টাইম সোমবারে করি ভাই। সোমবারের মধ্যে আপনারা ফাইবারটা শেষ করেন না, যাদের ফাইবার বাকি আছে শেষ করেন। আপুয়াকে প্রিপারেশন নেন, আপুয়াকে জন্য অবশ্যই আপনারা যারা 24 বা 32 ব্যাচে ছিলেন, তাদের কিন্তু সবারই একটা করে ওয়েবসাইট ছিল। ওয়েবসাইটে স্ক্রিনশট করে আপনারা রাখছিলেন মনে হয় নাকি? ওয়েবসাইটে কি কাজ করছিলেন ঠিক বা আছে। কি প্র্যাকটিস করেছিলেন, সেই ডেটাগুলো আপনারা নেবেন, ক্যাপচার করবেন। হ্যাঁ, ক্যাপচার করে পোর্টফোলিও বানাবেন, যে যে কাজ